হ্যালো এভরিওয়ান, মোস্ট ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভোকাবুলারি লেসন। আজকে আমাদের ফ্রেজ অ্যান্ড ইডিয়মের 19তম ক্লাসে সবাইকে স্বাগতম। এর পূর্বে আমরা 18টি ক্লাস ধারাবাহিকভাবে করেছি এবং আজকে আমাদের এই 19তম ক্লাসের মধ্য দিয়ে আরও নতুন 5টি ফ্রেজ অ্যান্ড ইডিয়মের ক্লাস আমরা করতে যাচ্ছি। সো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই ডান লিখতে ভুলবেন না কমেন্টে। দেখুন, আমরা শুরু করতে পারি। আজকে আমাদের যে ফ্রেজ অ্যান্ড ইডিয়ম আছে 5টি, সেই প্রথম যে ফ্রেজ অ্যান্ড ইডিয়মটি আমরা দেখতে যাচ্ছি সেটি হচ্ছে গেইন দ্য ডে, যার অর্থ আমরা বলি জয়লাভ করা, এবং ইংরেজিতে যদি এর মিনিং করি তাহলে হচ্ছে উইন। তাহলে গেইন দ্য ডে এই শব্দটি অথবা এই ফ্রেজ অ্যান্ড ইডিয়মটির অর্থ হচ্ছে জয়লাভ করা। দ্যাট মিনস উইন, বাংলায় আমরা বলছি জয়লাভ করা। গেইন দ্য ডে অর্থ হচ্ছে জয়লাভ করা। এবার একটা এক্সাম্পল আমরা দেখতে পারি। বাংলাদেশ ক্রিকেট টিম হ্যাজ গেইন দ্য ডে বাই উইনিং দ্য ফার্স্ট প্রাইজ। বাংলাদেশ ক্রিকেট টিম হ্যাজ গেইন দ্য ডে বাই উইনিং দ্য ফার্স্ট প্রাইজ। বাংলাদেশ ক্রিকেট দল প্রথম পুরস্কার নিয়ে জয়লাভ করেছে। এখানে আমরা যে গেইন দ্য ডে দেখতে পাচ্ছি, এইটুকুর অর্থ হচ্ছে, এই ফ্রেজ অ্যান্ড ইডিয়মটির অর্থ হচ্ছে জয়লাভ করা। অর্থাৎ কি আমরা ফ্রেজ অ্যান্ড ইডিয়ম ব্যবহার করে আমরা আমাদের সেন্টেন্সকে আরও শ্রুতিমধুর করতে পারি, আমরা সেন্টেন্সকে আরও বেশি স্ট্রং করতে পারি। এখন আমরা প্রথম যে ফ্রেজ অ্যান্ড ইডিয়মটি দেখলাম গেইন দ্য ডে, যার অর্থ জয়লাভ করা। এবার এর পরবর্তী ফ্রেজ অ্যান্ড ইডিয়মটি আমরা দেখতে পারি গালা ডে। দ্যাট মিনস উৎসবের দিন, এ ডে অফ ফেস্টিভিটি। গালা ডে অর্থ হচ্ছে উৎসবের দিন, এ ডে অফ ফেস্টিভিটি। দেখুন, একটা এক্সাম্পল আমরা খেয়াল করতে পারি। উই আর এনজয়িং আওয়ার গালা ডে। আমরা উৎসবের দিন উপভোগ করছি, আমরা উৎসবের দিন উপভোগ করছি। উই আর এনজয়িং আওয়ার গালা ডে। এই গালা ডে এর অর্থ হচ্ছে কোনো উৎসবের দিন উদযাপন করা অর্থে আমরা বলি আজকে হচ্ছে আমাদের গালা ডে, এরকম কিন্তু আমরা বলে থাকি। তাহলে এ ডে অফ ফেস্টিভিটি এর অর্থ হচ্ছে গালা ডে। এবার পরবর্তী যে ফ্রেজ ইডিয়ম সেটি আমরা দেখি গিফট অফ দ্য গ্যাপ। গিফট অফ দ্য গ্যাপ, যার অর্থ হচ্ছে বাকপটুতা। যারা কথা বলতে অনেক ভালো তাদেরকে আমরা কি বলি, ভীষণ ভালো বক্তা, অথবা আমরা বলি বাকপটু তিনি কথায়। তাহলে এ ব্যাপারে আমরা কথা বলতে পারি গিফট অফ দ্য গ্যাপ, দ্যাট মিনস ভীষণ বক্তা অথবা হচ্ছে বাকপটুতা। এর যদি ইংরেজিতে মিনিং করি তাহলে পাওয়ার অফ ডেলিভারিং স্পিচ। পাওয়ার অফ ডেলিভারিং স্পিচ, যার অর্থ হচ্ছে ভীষণ বক্তা বা বাকপটুতা, এবং এর ফ্রেজ অ্যান্ড ইডিয়মটি হচ্ছে গিফট অফ দ্য গ্যাপ। গিফট অফ দ্য গ্যাপ এর অর্থ হচ্ছে পাওয়ার অফ ডেলিভারিং স্পিচ, যাকে বলছি আমরা বাকপটুতা। দেখুন, এ গিফট অফ দ্য গ্যাপ লাইক আওয়ার লিডার ক্যান ইমপ্রেস অল ইজিলি। এ গিফট অফ দ্য গ্যাপ লাইক আওয়ার লিডার ক্যান ইমপ্রেস অল ইজিলি। আমাদের নেতার মতো বাকপটুতা সহজেই সবাইকে মুগ্ধ করতে পারে। বলছে আমাদের নেতার মতো বাকপটুতা সহজেই সবাইকে মুগ্ধ করতে পারে। এ গিফট অফ দ্য গ্যাপ লাইক আওয়ার লিডার ক্যান ইমপ্রেস অল ইজিলি। এবার পরবর্তী যে ফ্রেজ অ্যান্ড ইডিয়ম সেটি আমরা দেখি গিভ এ হ্যান্ড। গিভ এ হ্যান্ড, যার অর্থ হচ্ছে সাহায্য করা, যাকে আমরা বলি টু হেল্প। গিভ এ হ্যান্ড, দ্যাট মিনস টু হেল্প, বাংলা করলে সাহায্য করা। গিভ এ হ্যান্ড, দ্যাট মিনস টু হেল্প অর সাহায্য করা। প্লিজ গিভ এ হ্যান্ড টু দ্য পোর। প্লিজ গিভ এ হ্যান্ড টু দ্য পোর, দয়া করে গরিবদের সাহায্যের হাত বাড়িয়ে দিন। প্লিজ গিভ এ হ্যান্ড টু দ্য পোর, দয়া করে গরিবদের সাহায্যের হাত বাড়িয়ে দিন। এবার আসুন গো টু দ্য ডগস, গল্লায় যাওয়া বা নষ্ট হওয়া। গো টু দ্য ডগস, গল্লায় যাওয়া বা নষ্ট হওয়া। বি রুইন, যাকে আমরা বলছি বি রুইন। গো টু দ্য ডগস, গল্লায় যাওয়া নষ্ট হওয়া। ইয়োর সন হ্যাজ গন টু দ্য ডগস বিকজ অফ ব্যাড কোম্পানি। ইয়োর সন হ্যাজ গন টু দ্য ডগস বিকজ অফ ব্যাড কোম্পানি। তোমার সন্তান অসৎ সঙ্গের জন্য নষ্ট হচ্ছে। আমরা বলছি আপনার সন্তান অসৎ সঙ্গের জন্য নষ্ট হচ্ছে। ইয়োর সন হ্যাজ গন টু দ্য ডগস। গন, এখানে গোয়ের হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফর্ম ইউজ করছে গন টু দ্য ডগস, এর অর্থ হচ্ছে গল্লায় যাওয়া বা নষ্ট হওয়া, যাকে আমরা বলছি বি রুইন্ড, এক কথায় নষ্ট হয়ে যাওয়া বাংলায়। ইয়োর সন হ্যাজ গন টু দ্য ডগস বিকজ অফ ব্যাড কোম্পানি। এখানে গো টু দ্য ডগস ভার্ব হিসেবে বসেছে, একটা আমরা দেখলেই বুঝতে পারছি। তাহলে আমরা মূলত আজকে যে ফ্রেজ অ্যান্ড ইডিয়ম 5টি শিখলাম সেগুলো আবার একবার রিভিশন করতে পারি। প্রথমত আজকে আমরা দেখছি গেইন দ্য ডে, যার অর্থ হচ্ছে জয়লাভ করা, দ্যাট মিনস উইন। গালা ডে, উৎসবের দিন। এ ডে অফ ফেস্টিভিটি, এ ডে অফ ফেস্টিভিটি। গিফট অফ দ্য গ্যাপ, দ্যাট মিনস পাওয়ার অফ ডেলিভারিং স্পিচ, বাংলায় ভীষণ বক্তা বা বাকপটুতা। পাওয়ার অফ ডেলিভারিং স্পিচ, দ্যাট মিনস ভীষণ বক্তা বা বাকপটুতা। গিভ এ হ্যান্ড অর্থ হচ্ছে সাহায্য করা, দ্যাট মিনস টু হেল্প। গিভ এ হ্যান্ড, দ্যাট মিনস সাহায্য করা। এবং সর্বশেষ যে ফ্রেজ ইডিয়মটি আমরা দেখছি গো টু দ্য ডগস, গল্লায় যাওয়া বা নষ্ট হওয়া। বি রুইন্ড, গো টু দ্য ডগস অর্থ হচ্ছে গল্লায় যাওয়া বা নষ্ট হওয়া, বি রুইন্ড। সো এইভাবে আমরা আমাদের ফ্রেজ অ্যান্ড ইডিয়মের যে সেশনটি ধারাবাহিকভাবে চালু রাখবো, সাথে আমাদের প্রিপোজিশনের ক্লাসগুলো অবশ্যই সবাই ভিডিওটি দেখবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস লেসন। স্টে সেফ।